নমস্কার বন্ধুরা, আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের কাবলি ছোলা ভাজা রেসিপি। কাজের ফাঁকে বা যখন তখন খাবার জন্য অসাধারণ এই রেসিপিটি। একবার বানিয়ে 10-15 দিন কিন্তু আরামসে রেখে খাওয়া যাবে। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। এখানে আমি 1 কাপ কাবলি ছোলা 1-1.5 ঘন্টা আগে একটা বাটিতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ছোলাগুলোকে 2-3 বার পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেবার পর একটা শুকনো টাওয়ালের উপরে এমনভাবে ছোলাগুলোকে ছড়িয়ে দিতে হবে যাতে ছোলা থেকে সম্পূর্ণ জলটা শুকিয়ে যায়। হাতে সময় থাকলে ছোলাগুলোকে মোটামুটি 10-15 মিনিট রোদের নিচে বা ফ্যানের নিচে রেখে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর যদি সময় কম থাকে তাহলে টাওয়াল দিয়ে এভাবে শুকনো করে একটু মুছে নিলেও চলবে। খুব তাড়াতাড়ি বানাবার জন্য ছোলাগুলোকে কিন্তু আমি মুছেই নিলাম। এবার একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিচ্ছি। তেলটা বেশ ভালোভাবে গরম করে নেবার পর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 1 মুঠ পরিমাণ ছোলা দিয়ে দিলাম। এবার ছোলাগুলোকে লো টু মিডিয়ামেই কিন্তু সুন্দর করে 2-3 মিনিট ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেবার পর ছোলাগুলো যখন তেলের উপরে ভেসে উঠছে তখন মনে করবে যে ছোলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। ঠিক তখনই তেল ছেঁকে একটা প্লেটে এগুলোকে তুলে নিতে হবে। ঠিক একইভাবে 2-3 বারে সমস্ত ছোলাগুলোকে ভেজে নিতে হবে। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকে। আর ভাজার পর ছোলাগুলো যখন তেলের উপরে ভেসে উঠবে তখনই কিন্তু ওগুলোকে তেল ছেঁকে তুলে নিতে হবে। আর ভেজে নেবার পর থালায় বা প্লেটে একটা টিস্যু পেপার রেখে তেল ছেঁকে ওগুলোকে তুলে নিতে হবে। তাহলে এক্সট্রা তেলটা টিস্যু পেপারে থেকে যাবে। সমস্ত ছোলাগুলোকে ভেজে নেবার পর এর সঙ্গে মিশিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, বেশ কিছুটা পরিমাণ ব্ল্যাক সল্ট বা বিট নুন, সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চাট মশলা গুঁড়ো, আর সবশেষে আমারই হাতে বানানো 1 টিস্পুন ভাজা মশলা গুঁড়ো। এবার সব কিছু খুব ভালোভাবে ছোলার সঙ্গে মেখে নিতে হবে। এই ভাজা মশলার গুঁড়োর রেসিপিটি রিসেন্ট আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম, তোমরা প্লিজ একবার চেক করে নিতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো। যাই হোক, দুর্দান্ত স্বাদের কাবলি ছোলা ভাজা রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও যাতে আমার আপলোড করা রেসিপির নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।